মক্কাবাসীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে সেদিন আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পান, যেটা আরবের পূর্ব থেকে পশ্চিম দিক সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আলোটি দেখে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যান। এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন, খোঁজার চেষ্টা করেন কাবা শরীফের পাশে কোন ঘর থেকে এই আলোর স্ফুটন হচ্ছে। শুধু তাই নয়, তিনি মৃদু ভূমিকম্প অনুভব করেন। কাবা ঘরের ছাদ থেকে নেমে যখন তিনি কাবা ঘরের ভিতরে যান, তিনি দেখতে পান ওই আলোক বিচ্ছুরণের দ্বারা সৃষ্ট ভূমিকম্পের ফলে মক্কা শরীফের ভিতরে থাকা ৩৬০টি মূর্তির গুরুত্বপূর্ণ মূর্তিগুলো ডানে বামে হেলে পড়ে ভেঙে যাচ্ছে। এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে এসে দেখেন যে আবে জমজম কূপের পানি তীব্র বেগে উপরের দিকে উঠে আসছে। তখনই আব্দুল মুত্তালিব তার নিজের ঘরের দিকে চোখ পড়ে। তিনি বুঝতে পারেন এতক্ষণ ধরে যে আলোক বিচ্ছুরণ, এই সব কিছুর উৎস হচ্ছে তার নিজেরই ঘর। অবাক নয়নে তিনি এগিয়ে যান। তিনি দেখতে পান তার নিজের ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ধরনের নূরের আলো বের হচ্ছে, যেটা এর আগে তিনি কখনোই কোনোদিন দেখেননি। আব্দুল মুত্তালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। কাছে গিয়ে তিনি দেখতে পান যে আল্লাহর রাসূলের মাতা মা আমিনার কোলজোড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে, যার শরীর থেকে প্রস্ফুটিত হচ্ছে অলৌকিক নূর, যেই নূরের আলোয় পুরো বিশ্বময় অন্ধকার দূর করে আলোক বিচ্ছুরণ ছড়িয়ে পড়েছে। এই অন্ধকার রাতে দিনের থেকে উজ্জ্বল নূর চারপাশে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ! এটা দেখে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি চলে আসে। মূলত গত কয়েক মাস ধরে তিনি সব অলৌকিক ঘটনা একের পর এক দেখতে পাচ্ছিলেন। বিশেষ করে আল্লাহর রাসূলের জন্মের ২ মাস পূর্ব থেকে মক্কা শরীফের চারপাশে আব্রাহা ঘিরে ফেলে মক্কা শরীফকে ধ্বংস করার জন্য। তার বাহিনীতে ১৩টি বড় হাতি ছিল। আব্দুল মুত্তালিব আব্রাহাকে নিষেধ করে যে তুমি কাবা ঘরকে ধ্বংস করতে যেও না, এটা আল্লাহর ঘর, এটা তোমার জন্য বিপজ্জনক হবে, এটা ধ্বংস থেকে দূরে থাকো। কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না। আব্দুল মুত্তালিব তখন তাকে বলে, তুমি যে আমার উটগুলো কেড়ে নিয়ে গেছো ২০০ উট, সেই ২০০ উট ফেরত দিয়ে দাও। এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে বলে, আশ্চর্য মানুষ তো তুমি! তোমাদের বংশধর না শতাব্দীর পর শতাব্দী কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে আসছে? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ, তা তো করে আসছি। তখন আব্রাহা বলল, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করছো না? এসেছো শুধু নিজের কেড়ে নেওয়া উট ফেরত নিতে? আব্দুল মুত্তালিব বলল, দেখো, আমি উটের মালিক, আমার উট আমাকে ফেরত দাও। কাবা ঘরের মালিক তার ঘর রক্ষা করবে। এ কথা শুনে আব্রাহা তার উটগুলো ফেরত দিয়ে দিল। আল্লাহু আকবার! আর সেখান থেকে উট ফেরত নিয়ে সরাসরি কাবা ঘরে গিয়ে কাবা ঘর জড়িয়ে ধরে, হাজরে আসওয়াদ জড়িয়ে ধরে আব্দুল মুত্তালিব অঝরে কাঁদতে লাগলো আর বলল, হে মালিক, আমি অসহায়, আমি ক্ষমতাহীন, সকল ক্ষমতার মালিক তো তুমি। তুমি তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে এই বাহিনীকে প্রতিহত করো, তোমার ঘরকে রক্ষা করো। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন। আর আব্দুল মুত্তালিব এক অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মাথা তুলে সেই শব্দের উৎস খোঁজার চেষ্টা করল। অতঃপর দেখতে পেল পূর্ব দিক থেকে এক বিশাল পাখির ঝাঁক অগ্নিময় পাথর আঁকড়ে ধরে এগিয়ে আসছে। আব্দুল মুত্তালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত রহমত, যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে। প্রতিটি পাখির মুখে একটা পাথরের অগ্নিগোলক, 2 পায়ে 2টি পাথরের অগ্নিগোলক ছিল, অর্থাৎ পাথরের টুকরোগুলো অগ্নির মতো জ্বলজ্বল করছিল। কিন্তু আল্লাহর কি অলৌকিক রহমত, এই অগ্নিগোলকগুলো পাখির মুখ বা পায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল না। দেখতে দেখতে আবাবিল পাখি পুরো কাবা শরীফকে ঘিরে ফেলেছে, এমনকি তারা দীর্ঘ কয়েক মিনিট পর্যন্ত সেখানে তাওয়াফ করেছে। তারপর সেখান থেকে সোজা উড়ে চলে গেল আব্রাহার হস্তি বাহিনীর দিকে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজও যদি আপনি কাবা ঘরে যান, আপনি দেখতে পাবেন রাতের ৩টার পর তাহাজ্জুদের সময়ে এই সকল পাখিরা কাবা ঘরের চারপাশে উড়ে উড়ে তাওয়াফ করতে থাকে। তো যাই হোক, এখান থেকে উড়ে গিয়ে আব্রাহার হস্তি বাহিনীর উপরে সেই অগ্নিখণ্ড নিক্ষেপ করে। আল্লাহু আকবার! মুহূর্তের মধ্যে তারা ভুলুণ্ঠিত হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয়েছে যে প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সকল সৈন্য মারা যায়, এমনকি আব্রাহা সেখানেই মরে ভর্তা হয়ে যায়। এই ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ তাআলা সেদিন ৭,০০০ আব্রাহার শক্তিশালী সৈন্যকে ভূমির সাথে মিশিয়ে দিয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে এই বিস্তারিত বর্ণনা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তুমি কি দেখোনি হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল আল্লাহ? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। আল্লাহ আকবার। তো প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, আবরার হস্তি বাহিনী পরাজিত হওয়ার পর থেকে আব্দুল মোত্তাল্লিবের অন্তর ছটপট করছিল। তিনি বুঝতে পারছিলেন কোনো বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে কাবা ঘরের আশপাশে। তারপর থেকে তিনি প্রতিদিন কাবা ঘরের ছাদের মধ্যে রাত কাটাতেন। আর যখন দীর্ঘ 2 মাস পর তিনি এই প্রস্ফুটিত আলোক ছটা দেখলেন এবং দেখলেন মা আমিনার কোলজোরে এক ফুটফুটে শিশু সন্তানের জন্ম হলো, যার শরীরের ভিতর দিয়ে নূর প্রবাহিত হচ্ছে, তখন তিনি বুঝলেন যে আরবের অন্ধকার দূর করার জন্য এই সে প্রদীপ যা আজ ধরায় নেমে এসেছে।